প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূস এখন কি করবে এই প্রসঙ্গটি নিয়ে। প্রসঙ্গটি এজন্য এটা আনছি যে জুলাই জাতীয় সনদ বা যেটিকে সরকারের তরফ থেকে ব্র্যাকেটে বলা হচ্ছে যে সংবিধান সংস্কার, সেটি নিয়ে একটা লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলেছে সব রাজনৈতিক দলের ভিন্ন মত, কেউ কারোর সাথে একমত হতে পারছে না। অন্যদিকে ইউনূস 15 মাসে দেশের 12টা বাজিয়ে দিয়ে ছেড়েছে। ইউনূসের সেই স্ট্রেংথ নেই, দেশের জন্য যদি ভালো কিছু করতো তাহলে একটা স্ট্রেংথ নিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিত, কিন্তু ইউনূস সরকার এখন সিদ্ধান্তহীনতায়। আজকে উপদেষ্টা পরিষদের একটা সভা হয়েছে, সেই সভায় সিদ্ধান্ত নিয়ে ইউনূসের বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে এবং সেই সবার সিদ্ধান্ত পোস্ট দিয়েছে। সিদ্ধান্তের পোস্টটা দেখেই আমি হতভম্ব। অর্থাৎ ইউনূস এখন কি করবে, কিং কর্তব্য বিমূঢ়, যে কি করণীয়, কি করা উচিত কিছু বুঝে পাচ্ছে না। আমি একটু আপনাদের তাদের পোস্টের কি লিখেছে আমি একটু পড়ে শোনাই, তারপরে আরো দুটি কথা বলবো। উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নভেম্বর 3, 2025। আজ জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এতে লক্ষ্য করা হয় যে ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরেও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ে ব্র্যাকেটে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবাই বিবেচনায় রাখা প্রয়োজন। সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। পড়ে গেছে মানকার চিপায় ইউনূস, কিং কর্তব্য বিমূঢ়, কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। এই জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার, এই সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ রচয়িতা যদি বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কোথায়? 31 অক্টোবর এই ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। আজকে 3 অক্টোবর, তাকে কিন্তু আপনি আর দেশে পাবেন না। গতকাল 2 অক্টোবর, মেয়াদ শেষের 2 দিনের মধ্যে পাগার পার। তিনি কি আর দেশে আসবেন? আসার সম্ভাবনা আছে? কেউ কি বলবেন সরকার নিশ্চিত করবে? জুলাই জাতীয় সনদ নিয়ে ভয়ঙ্কর একটা সংকটে, আর কথায় কথায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদী কারা? ইউনূস সরকার এবং ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার রাজনৈতিক দলগুলো হচ্ছে এখন ফ্যাসিবাদী জোট। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলা যাবে না, ফ্যাসিবাদের কোনো বৈশিষ্ট্য আওয়ামী লীগের মধ্যে নেই, ছিল না। সবকিছু মিলে দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, মানুষের জীবনমান শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে 15টা মাসে।
আগামী 15 বছরেও এটি পুনরুদ্ধার করা যাবে কিনা, শুধু অর্থনীতি জীবনমান নয়, সমাজের যে একটা চেইন অফ কমান্ড ছিল, বড় ছোটকে স্নেহ করত, ছোট বড়কে সম্মান করত, শিক্ষার্থী শিক্ষককে সম্মান করত, শিক্ষক শিক্ষার্থীকে সম্মান করত, অফিসের বস তার অধীনস্থকে স্নেহের চোখে দেখতেন, কিংবা অধীনস্থ বসকে শ্রদ্ধার চোখে দেখতেন। অর্থাৎ আমাদের যে সামাজিক যে বন্ধন, বন্ডিং ভেঙে চুরমার করে ফেলানো হয়েছে। আত্মীয় স্বজনের সাথে পর্যন্ত বন্ডিং ভেঙে চুরমার করে ফেলা হয়েছে লাল বদর আন্দোলনের মাধ্যমে। তথাকথিত আত্মীয় স্বজনও এখন অনেকে ভুল বুঝতে পারছেন, কিন্তু ভুল বুঝে কি হবে? আমাদের সামাজিক শৃঙ্খলা তো ভেঙে গেল। বাংলাদেশি সমাজ একদম ভেঙে চুরে ম্যাসাকার হয়ে গেছে। এই যে আপনারা কয়েক বছর আগে একটা মহা দুর্যোগ, বৈশ্বিক দুর্যোগ হলো কোভিড-19, এই যে করোনার সময় একটা ভয়ঙ্কর দুর্যোগে আমাদের জীবন পাল্টে গিয়েছিল, সারা পৃথিবীর জীবন পাল্টে গিয়েছিল। কিন্তু করোনার চেয়েও ভয়ঙ্কর দুর্যোগের মুখে বাংলাদেশ গত 15 মাস যাবৎ সাফার করছে। আজকে জুলাই সনদের নামে সর্বশেষ একটা নাটক করতে যাচ্ছে। এই নাটক নিয়ে সরকার এখন সিদ্ধান্ত নিতে পারছে না। রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত দিতে বলেছে। 1 সপ্তাহের মধ্যে সময় ক্ষেপণ করার সময় নেই, সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারছে না। ইউনূস এখন কি করবে? আরেকদিকে যে নির্বাচন দ্রুত দিতে হবে, চারিদিক দিয়ে চাপ আসছে। সেই মার্কিন সাম্রাজ্যবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চাপ আসছে, এবং নির্বাচনের সময় দিন ঘনিয়ে আসতে আসতে আরো নানামুখী চাপ আসবে। এই যে একপাক্ষী বাংলাদেশের 50-60% মানুষকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে, এই নির্বাচন হবে? তালগোল পাকিয়ে যেমনটা দেশ চালাচ্ছে, ঠিক তেমনি তালগোল পাকিয়ে একটা নির্বাচন করে দিয়েও চলে যেতে চাইছে। চলে যেতে কি পারবে? আল্লাহ যদি এই পৃথিবীর মাটিতে এদের বিচার চায়, আপনি যে সুরক্ষা নিশ্চিত করুন না কেন, লাভ হবে না। আল্লাহ যদি আপনাকে ধরে, রক্ষা নাই। ইউনূস এখন কি করবে? আসলে ইউনূসের আর করণীয় নাই, করণীয় শেষ হয়ে গেছে। ইউনূসের করণীয় যা ছিল, দেশটাকে ধ্বংস করা, সেই ধ্বংসটা 15 মাসে করে দিয়ে গেছে। কাজেই এই জুলাই জাতীয় সনদ আমার সংবিধানে হস্তক্ষেপ, একটা অবৈধ ঐক্যমত্য কমিশন, একটা অবৈধ সরকার সংবিধান নিয়ে নাড়াচাড়া করে। শেষ। ইউনূসের এখন আর কিছু করণীয় নাই। আমরা সামনের দিনগুলো দেখবার অপেক্ষায় আছি, কি কি ঘটাতে যাচ্ছে আমরা সেই সময়গুলোর অপেক্ষায় আছি। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে একমত হতে পারেনি। শেষ পর্যন্ত যদি একমত হয়ও, শেষ পর্যন্ত একমতেরা হতেও চাইবে, ভয় দেখাবে ওই যে আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগ ইতিমধ্যে 13 নভেম্বর লকডাউনের ডাক দিয়েছে, এবং সামনে লকডাউন থেকে লগি বৈঠা থেকে শুরু করে আরো অনেক কিছু আসছে, ধেয়ে আসছে। আমরা কান পাতলে শুনতে পাচ্ছি। ভয়ে ভীত, চরম ভয়ে ভীত, উপদেষ্টা পরিষদ ভয়ে ভীত। দেখি যে সামনের দিনগুলোতে কিভাবে এদেরকে আল্লাহ কি করে। আল্লাহ এদেরকে পৃথিবীতে বিচার করে কিনা, এই বাংলার মাটিতে এদের বিচার করে কিনা, সেই সময়টা কেউ কেউ পালিয়ে যাবে। ওই যে বললাম, আলী রিয়াজ, রাষ্ট্রদ্রোহী আলী রিয়াজ, সংবিধান লঙ্ঘনকারী আলী রিয়াজ, সংবিধানকে কাটাছাড়া করতে চায় যে আলী রিয়াজ, সে পালিয়ে গেছে। আমরা সেগুলো দেখব, নিশ্চয়ই দেখার অপেক্ষায় আছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।